নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, এর আগের দিনকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবেন। তো সেখানে আমি দুটো প্রসেস দেখিয়েছিলাম, গ্রিন স্ক্রিনকে ব্যবহার করে দেখিয়েছিলাম, আবার কিন্তু গ্রিন স্ক্রিন ছাড়াই আমি কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে গ্রিন স্ক্রিন ছাড়া আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং গ্রিন স্ক্রিন দিয়ে আপনারা কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সেখানে সেই ভিডিওর মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে গ্রিন স্ক্রিন সেট আপ কীভাবে করে। কারণ বন্ধুরা, এই গ্রিন স্ক্রিন সেট আপটাই হচ্ছে মূলত আসল জিনিস। কারণ গ্রিন স্ক্রিন সেট আপ যদি আপনারা ঠিকঠাক না করতে পারেন তাহলে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ করতে পারবেন না। হতে পারে আপনার সাইডে স্ক্র্যাচ চলে আসবে, আপনার গ্রিন কালার চলে আসবে আপনার ভিডিওর ওপরে। তো এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তো গ্রিন স্ক্রিনের যে সেট আপ সেটা কীভাবে করবেন সেই সঠিক পদ্ধতিটা যদি আপনি জানতে পারেন তবেই কিন্তু গ্রিন স্ক্রিনকে আপনি সঠিকভাবে রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা গ্রিন স্ক্রিনকে সঠিকভাবে সেট আপ করবেন, লাইট কোথায় রাখবেন, কীভাবে কী সেট আপটা করবেন ইউটিউবের সম্পূর্ণ সেট আপটা কিন্তু আজকের ভিডিওতে আমি লাইভ করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা আমি কিন্তু মোবাইল দিয়ে ব্যাক ক্যামেরায় চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন স্ক্রিন সেট আপ হচ্ছে এটাই, ঠিক আছে। তো এখানে সামনে কিন্তু ট্রাইপডটা লেগে রয়েছে এবং পিছনের দিকে রয়েছে গ্রিন স্ক্রিন। তো মূলত বন্ধুরা গ্রিন স্ক্রিন সেট আপের মূল যে পদ্ধতিগুলো সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে গ্রিন স্ক্রিনটা আপনি এমনভাবে রেডি করবেন যাতে করে এই গ্রিন স্ক্রিনের মধ্যে কোনো রকম কিন্তু ভাঁজ না আসে, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিনটা একদম টান টান করে শার্টভাবে কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ এরকম যদি গ্রিন স্ক্রিনটা এরকম থাকে তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধা হতে পারে। এবং আপনাদেরকে বলবো এই যে গ্রিন স্ক্রিনটা আমি ব্যবহার করেছি, ঠিক আছে, এই গ্রিন স্ক্রিনের পিছনে একটা ব্লু কালারের পর্দা আমি ব্যবহার করেছি। কারণ এই গ্রিন স্ক্রিনটা হচ্ছে আপনারা যত ভালোই দাম দিয়ে কিনেন না কেন এটা কিন্তু একটু পাতলা হবে, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিনটা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনি যখন শুধুমাত্র গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা শ্যুট করবেন তার ওই পারে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু সেই ইফেক্টটা পড়বে। তো তার জন্য আপনারা যে কোনো এক কালারের কাপড় আগে নিচে ব্যবহার করবেন, তারপরেই কিন্তু ওপরে গ্রিন স্ক্রিনটা ব্যবহার করবেন এবং এমনভাবে গ্রিন স্ক্রিনটা রেডি করবেন যেন একদম সমানভাবে থাকে, ঠিক আছে। একটু আরেকটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের অনেকে আছে ভিডিওর ওপরে আমাদের কিন্তু শ্যাডো পড়ে, ঠিক আছে, গ্রিন স্ক্রিনের ছাপটা কিন্তু আমাদের গায়ে এসে পড়ে। তো তার জন্য কি করতে হবে, এখানে আপনারা একটা এক্সট্রা লাইট ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই এক্সট্রা লাইটটা এখানে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মারা থাকে, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিনের দিকে আপনারা একটা লাইটকে ব্যবহার করবেন এবং আর একটা লাইট আমার উপর দিকে রয়েছে, ঠিক আছে। তো টিউবলাইটটা যদি দেখা এখানে কিন্তু মাত্র একটা টিউবলাইট জ্বলছে। তো উপরে এই টিউবলাইটের আলোটা আপনার হয়তো মুখে পড়বে এবং এই যে লাইটটা রয়েছে এটা কিন্তু আপনার গ্রিন স্ক্রিনের এরকম দিকে থাকবে। তারপরে এই লাইটটা আপনার পিছনে থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে রাখতে হবে যে এই লাইটের আলোটা আপনার গ্রিন স্ক্রিনে থাকবে এবং আরেকটা লাইট আপনার ওপর থাকবে। তো এইভাবে কিন্তু ডবল লাইট ব্যবহার করে আপনাকে কিন্তু গ্রিন স্ক্রিন যে ভিডিও সেটা কিন্তু মূলত শ্যুট করতে হবে। তো আপনি যখন ভিডিওটি শ্যুট করবেন এই গ্রিন স্ক্রিন থেকে 1 মিটার দূর থেকে ভিডিওটিকে শ্যুট করবেন, একদমই গ্রিন স্ক্রিনের সামনে কিন্তু দাঁড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু এই গ্রিন স্ক্রিনের রিফ্লেকশনটা কিন্তু আপনার উপরে পড়তে পারে। বন্ধুরা এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানতে কিংবা শিখতে প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন প্রেস করবেন। আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।